হুকুম মানবে না জান্নাতে চলে যাবেন? সারাদিন তো আল্লাহটা বুক করি, এই যুবকরা তো সারাদিন আল্লাহর দিয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায়, একবার তো মনের থেকে আল্লাহ বলে না। কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে, আর রাজিতুম হায়াত দুনিয়া, এই দুনিয়ার মাটি পাই খুশি হয়ে গেল, তোমাদেরকে তো আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। আল্লাহ তো এই মানুষদেরকে, এই মুসলমানদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। কোরআন তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। কি দিয়ে কিনবেন? আল জান্নাহ। আয়াতের শেষে তো জান্নাতের কথা লেখা আছে, জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। তারপরেই তো কোরআন আফসোস করে বলতেছে আর রাদিতুম বিল হায়াতি দুনিয়া, এই শমশেরনগর পায় খুশি হয়ে গেল, মানলা না আল্লাহর হুকুম, সারাদিন মানে না, ওয়াজের ভিতরে মানব, তাইলেও তো মনকে বোঝানো যায়, এইখানেও তো মানে না। যুবক ভালো মতে বুঝো, কাজে দিবে। আমরাও ভালো মতে বুঝি, কাজে দিবে। দুনিয়ার নিশা কেটে যাবে, কেটে যাবে সাকরাতাত দুনিয়া, অচিরেই কেটে যাবে। আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। মৃত্যুর কোনো বয়স নির্ধারিত নাই, যে বাচ্চা থেকে যাবে যুবক মারা যাবে, যুবক থেকে যাবে বৃদ্ধ মারা যাবে, নারী থেকে যাবে পুরুষ মারা যাবে, পুরুষ থেকে যাবে নারী মারা যাবে। কোনো বয়স নাই, কোনো অবস্থা নাই, কোনো সময় নির্ধারিত নাই। তিনবার ভূমিকম্প হলো বাংলাদেশে টানা 3 দিন। বিবেকের পর্দা এখনো খোলে নাই, কবে খুলবে? আরে বলেন না, কবে খুলবে? শুক্রবারে হলো, শনিবারে হলো, রবিবারে হলো, ভাবলেন ডাকা হয়েছে, আমার এখানে হয় নাই। দুনিয়া তো বলে আপনারা পয়েন্টে বসে আছেন, একবার ঝটকা লাগলেই যথেষ্ট হয়ে যাবে সিলেটের জন্য। বৃহত্তর সিলেট পুরাটা মাটির নিচে চলে যাবে একবার হলেই। বাচ্চা আছে তো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারণে, ওনার কোরবানির কারণে বেঁচে আছে। তিন দিন তো ভূমিকম্প হলো টানা, আর কি সতর্ক করবে? মনে হয় এখন দ্বিতীয়টা পাঠাবে। শুধু ভূমিকম্পই শেষ না, ভূমিকম্পই শেষ না। তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে, ভূমিকম্পের পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে, ওটার পরে কি আসবে। সিরিয়াল 4টা আছে, 4টা তিরমিজির হাদিসে। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ ছাড়া কাজে দিবে যুবক, নাইলে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। লা ইয়াজাল কদমা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড় করায় তারপরে হিসাব নিবে। একটা নিবে, শুধু যৌবনের হিসাব নিবে। বড় দামি জিনিস দিছেন যৌবন, পুরুষত্ব বড় দামি জিনিস। যার কাছে পুরুষত্ব নাই, ওর পাশে ঘুমায় কে? এক রাত্র তো ঘুমায় না, প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় পুরুষত্ব না থাকলে। আশার বিষয় না, বাবার বিষয়। যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব নেয় কে? আমার দেশে তো আমি সমাজ সেবকের অভাব দেখি না। হাতের তাইও হার মাইনা যাবে আমার দেশের কিছু মানুষের পোস্টারে নাম দেখলে। সমাজ সেবক আজ পর্যন্ত সারা বাংলাদেশে 3য় লিঙ্গের জন্য কোন আশ্রয় কেন্দ্র, কোন সমাজ সেবক খুলে নেয়। বৃদ্ধাশ্রম তো খুলছে, কিন্তু 3য় লিঙ্গের জন্য খুলছে নাকি কেউ? যে তুই রাস্তায় কেন বেইজ্জত হবি, মানুষের কাছে কেন হাত পাতবি?
দুই বেলা আমার এখানে খাবি আর দুটা কাপড় বৎসরে পরবি আর আল্লাহ আল্লাহ করবি। আছে নাকি শমশেরনগরে কেউ? পুরা সিলেটে আছে। একজন আমাকে চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে দেখায় দেখ যে বাংলাদেশে কেউ একজন তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে পুরুষ ওর দায় দায়িত্ব কাঁধে নেয় না। হ্যাঁ, ওপেন জেলের জীবন প্রবাসী কোনোদিন কাটাইতো না। প্রবাস চিনে শুধু খালি টাকা দেখেন, ঠিক না? প্রবাস হলো ওপেন জেলখানা, ওপেন। ওই দেশের ভিতরে যে কোথাও যেতে পারে, ইচ্ছা করলে বাড়ি তো আসতে পারে না। আছে এখানে প্রবাসী আছে, ওপেন জেলখানা বললাম আমি। মাসের ভিতরে 15 দিন না খায়া ঘুমায়া যায়, রাত্রে খাওয়া হয় না। বাড়িতে যখন কাজের থেকে আসে তো বাড়ির চিত্রটা ওর সামনে আসে, ও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায়া যায়। খাওয়া হয় না রাত্রে, শূন্যতার একটা কুলবালিশ নিয়ে ঘুমায়া থাকে, ইচ্ছা মতো বাড়িতে আসতে পারে না। এই যুবকরা, ওরা তো বাবা চায় না, ওরা চায় টাকা পাঠাবি প্রতি মাসে যেন আমি নতুন নতুন মোবাইল নিতে পারি। তোমার দরকার নাই, খালি টাকা পাঠাও। স্ত্রী স্ত্রী চায় টাকা পাঠাও যেন আমি বাজার গরম করতে পারি। বাপ বলে খালি টাকা পাঠাবি, আমি মাছের দাম বাড়ায় দিব, দেখি আমার চেয়ে বড় মাছকে কিনে। প্রবাদ জীবন। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝেন, কাজে দিবে। আমার সময়ও হাতে নেই, অল্প কথাই বুঝলে যথেষ্ট হয়। এই জন্যই প্রবাদ বাক্য জ্ঞানী ইশারায় বোঝে, বেউকুব মিনারা দেখাইলেও বুঝবে না। সারা রাত্র আওয়াজ হলে কিছু হবে না যদি এইখানে না ঢুকলো। এইখানে যদি ঢোকে তো একটা কথা যথেষ্ট, সারাদিন আল্লাহটা ভোগ করি। কতটুকু আল্লাহ আল্লাহ বলি, জান্নাতের আশা কি করে করি, এই তিনটাই আমার বোঝানোর বিষয়। সারাদিন তো আল্লাহটা ভোগ করি। একটার বিল যদি নিতেন, শুধু একটার বিল, কসম খোদার, এই দোকান আর পাট, শমশেরনগরে বিল্ডিং আর সিল্ডিং, সারা দুনিয়ার মানুষ পোশাক না পাতা পড়া দিন কাটাইতো যদি অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের বিল, যারা আইসিইউতে থাকে, আইসিইউতে কখন দেয়, ভেন্টিলেটরে কখন দেয় বলেন? শিক্ষিত মানুষ আছে, কখন দেয়? অক্সিজেনের লেভেল যখন কমে যায় তখন দেয়। যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন, 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। অথচ একদিনে ভেন্টিলেটরের কয় টাকা বিল? বিশ্বাস হয় না? মাত্র 3 দিন দিছে 1,80,000 টাকা। আমার সাথে লোক আছে, আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুক। সুবহানীঘাট মাদ্রাসার প্রিন্সিপাল, নায়েবে প্রিন্সিপাল আহমদ শকির আহমদ কবির, ওনার আম্মাকে 3 দিনে বিল আসছে 1,80,000 টাকা। আমি তো 30 টাকা লিটার বলতেছি, 16,500 টাকা বিল দিতে হতো। যদি মেশিন দিয়ে জিব্বা স্বাদ চেক না করতো, মেশিন দিয়ে যদি স্বাদ চেক করতে হইতো, ও শমশেরনগরের মানুষ খানার প্লেট লয়া এইখানের প্যাথোলজি সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে 3 বেলা দাঁড়ায় থাকতে হতো। হুজুর বলতো আমারটা আগে চেক করে দে, আমি ডায়াবেটিসের রোগী, না খাইলে বলে দেব। জিব্বা স্বাদ চেক করে দেয়, না ঘ্রাণ শুয়ে দেয়। আমি তো 3টা দেখাইলাম, 3টা বিল নিলে সারাদিন বুক করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু, কতটুকু আল্লাহ আল্লাহ করি।
জান্নাতের আশা রাখি কি করে? ভালো মতে বোঝেন, মেলে নিশা কাটবে, ফেরেশতা কাটায়া উঠাবে, কাটায়া বুকে যখন হাত রাখবে তো প্রথম চিৎকার হবে, চিৎকার, ফেরেশতা চিৎকার দিবে আর বলবে জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়ার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে, ইনকানা খায়রা ফা খায়রা, জানি না আমরা কেমন আমল আছে, ভালো হলে তো ভালোই, ইনকানা শাররা ফা শাররা, খারাপ হলে ভয়ানক খারাপ হবে। খোলার সময় এখন নাই, এতটুকুই বোঝেন। চিৎকার দিয়ে রুটা বাহির করবে ফেরেশতা, বলবে যাহাবাতিল আমওয়াল, তোর মার্কেট হাতছাড়া, তোর দোকান হাতছাড়া, তোর ব্যবসা হাতছাড়া, তোর ফ্যাক্টরি হাতছাড়া, সমস্ত কিছু হাতছাড়া, এমনকি সম্পর্কটা পর্যন্ত হাতছাড়া। প্রমাণ দিব, প্রমাণ। এখানে যাদের মা বাপ নাই, একজনও এখানে নাই ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, একজনও এখানে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, একজনও নাই, একজনও নাই। বাপের বাড়ি পায়া জমিদার, বাপের মার্কেট পায়া মার্কেটের মালিক, ব্যবসা পায়া ব্যবসার মালিক, ডেলি সকালে 2 টাকা বাবার জন্য দান করে না, একজনও এখানে নাই। যে 2 টাকা দান করা ব্যতীত দিন শুরু করে না। চোখের আড়াল তো মনের আড়াল, বাপকে পর্যন্ত ভুলে গেছে। ফেরেশতা সত্য বলবে যাহাবাতিল আমওয়াল, তো সমস্ত কিছু হাতছাড়া, এমনকি সন্তান পর্যন্ত হাতছাড়া। পারলেন না তো প্রমাণ দিতে যে আমি ডেলি 2 রাকাত বাবার জন্য করি, আমি ডেলি 2 টাকা বাবার নামে দান করি, মান নামে দান করি। পারলেন না তো একজনও প্রমাণ করতে। ফেরেশতার কথা সত্য, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আমল সাথে থাকবে। বিদায় আমার আবারও প্রশ্ন, আবারও আমার প্রশ্ন, আমি শেষ জায়গায় চলে আসছি, এতটুকু বুঝলেই যথেষ্ট হবে। সারাদিন ভোগ করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু? জান্নাতের আশা রাখি কি করে? জান্নাত তো আমাদের জন্যই ছিল, জান্নাত তো আমাদের জন্যই ছিল, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? 850 কোটি মানুষের ভিতরে তো 250 কোটি মুসলমান, 600 কোটি তো মুসলমান না। আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন? মুসলমানের ঘরে কি আমি সব ইচ্ছা আসছি? কার ইচ্ছা? আরে জোরে বলেন। আল্লাহ তো বলতে চান না, দেখা যায় আপনারা। এই জন্যই তো ডাক্তার ঘরে পয়সা দিতে হয়, ডাক্তার গপ্প 12, ক্লিনিক খুলতে দেরি, রোগীর অভাব হয় না। আমার রিচার্জ না, আমেরিকান ডাক্তারের রিচার্জ। আমার কাছ থেকে প্রুফ নিয়ে নিতে পারেন। আমেরিকার ডাক্তার বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে? বুঝা গেল মুসলমান আল্লাহ বলে না, যেইভাবে বলা দরকার আল্লাহ ওইভাবে বলে না। চ্যালেঞ্জ নেবেন আমার সাথে, আমার টাকা দিয়ে পরীক্ষা করব। ইসলামে লেখা, আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে উঠে আল্লাহ বলেন। 1 মাস পরে আবার চেক করব আমার টাকা দিয়া, যদি হার্ট ইমপ্রুভ না হয় আপনার জুতা আমার গাল। চ্যালেঞ্জ নেবেন আমার সাথে। জানেন মুসলিম দুনিয়া, বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা? আরে বলেন কয়টা? কয়টা? একটা। কোন জায়গায়? হ্যাঁ, এখানে নাই তো প্রবাসী আমেরিকান, ইংল্যান্ডের নাই তো এখানে? হ্যাঁ, ইংল্যান্ডে যেখানে একটা শহরে কয়টা পাগল হাসপাতাল? কেন? 18 কোটি মানুষের ভিতরে একটা পাগল হাসপাতাল। মুসলমান সবচেয়ে বেশি মানসিক রোগী কম কেন? সারা দুনিয়ায় মানসিক রোগী বেশি কেন? রিচার্জ করছে আমেরিকান ডাক্তার, রিচার্জ করছে আমেরিকান ডাক্তার। প্রুফ আমার কাছ থেকে নিয়ে যান।
মুসলমান 5 বেলা না হইলো জুমার দিন হইলো গলা মাসা করে, গর্দান মাসা করে, উজুর ভিতরে মাসা মোহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। 5 বেলা মুসলমান গর্দান যে মাসা করবে ও কোনদিন মানসিক রোগী হবে না। হায় হায় হায়, মোহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছে, এই জন্য তো মানসিক রোগী বাংলাদেশে বাড়তেছে। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, অল্প কথা যথেষ্ট, আল্লাহ তো বলতে চান না। সারাদিন বুক করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতক্ষণ, জান্নাতের আশা করি কি করে? জান্নাত দেওয়ার জন্য তো মুসলমানের ঘরে জন্ম, আল্লাহর ইচ্ছায় জন্ম, আল্লাহর পছন্দে জন্ম। সামান্য দুনিয়াতে সিলেক্টেড হওয়ার জন্য হায় হায় কি কষ্ট। ঘুম নাই, খাওয়া নাই, ছোট নাই, বড় নাই, ধনী নাই, গরিব নাই, সবাই পায়ে পর্যন্ত ধরতেছে, ঠিক না? ইঙ্গিত মনে হয় বোঝেন না কিছু, ঠিক না? এতটুক যদি আল্লাহর কাছে যে পড়া থাকতো, তাইলে ইব্রাহিম ইবনে আদহাম হয়তো আদহাম, যে রাজত্ব ছেড়া দিয়া অলি কুল শিরোমণি হয়েছেন। রাগ হবেন না আমার কথা বুঝতে চেষ্টা করেন। সামান্য দুনিয়ায় সিলেক্টেড হওয়ার জন্য একটা সিটে, তাও পুরা দেশে না, মানতাম সারা দেশের প্রেসিডেন্ট হবে, তাও একটা সিটে সিলেক্টেড হওয়ার জন্য ছোট নাই, বড় নাই, ধনী নাই, গরিব নাই, পারে না মা বোনদের পাও ধরতে যায় ঘরের ভিতরে। আপনাকে আমাকে মুসলমানের ঘরে সিলেকশন করছে কে? ভালোবাসা করছিলেন। বাদ দিলাম মুসলমান, এর চেয়ে বড়টা উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। আপনি জানেন না আপনি কার উম্মত? যুবক জানে ওর বাবা কি করে, ওইভাবে ওর বাপ দেখায় চলে। বড় লোকের ছেলের বাবুই ভিন্ন, ক্ষমতাবানের ছেলের ভাবই ভিন্ন, কিন্তু উম্মত জানে না কার উম্মত। উম্মত জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কি করে? আমাকে বুঝান। এই দেশে তো হওয়ার কথা ছিল না, কেননা এই দেশের ইসলাম তো আসতেন না। আমার কাছ থেকে ইতিহাস নিয়ে যান, এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। বিশ্বাস হয় না? না মনে হয়? হয় না? না মনে হয়? আমি নাম বলতেছি, আল্লাহর রাসূল হিজরত করেন না, 4 সাহাবা এই দেশে আসছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন, যাদের কবর চীনে আছে। গুয়াংজুতে কবর আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহাব ইবনে মালিকের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই মাটির নিচে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। উম্মতে মুহাম্মদী বানাইছেন কবে আমাদেরকে? এই দেশে না আজকে মাদ্রাসারা জানে এই দেশে বুখারী কোনদিন পড়ানো হচ্ছে? বলুক হুজুরে। 800 বছর আগে সর্বপ্রথম বুখারী এই অঞ্চলে, এই মাটিতে পড়ানো হয়েছে। এই মাটিতে লেখা রাখেন 1268 সনে, এখন চলতেছে 2025। নাম লেখা রাখেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। সোনার গায়ে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন। এই মাটির মানুষ কেমনে কাদিয়ানি হয়? মৌলভীবাজারে কি কাদিয়ানি নাই? কি করে হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনি না আমরা কার উম্মত, চিনি না। চিনবো কবরে যাওয়ার পরে চিনবো, কোনো লাভ হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কবরের প্রশ্ন উত্তর কয়টা?
কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল শেখানো হয়েছে। ইমাম বুখারী মানে না এটা, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী বলে 1264 নম্বর হাদিস কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া তোকে আমি ভাগ্য খোলা দিছিলাম, তোর কপাল চমকায়া দিছিলাম, তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিছিলাম, বল ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিলি, আগে এটা প্রমাণ কর। আল্লাহ পড়ে, আমি বুখারী শরীফ বলতেছি, বানায় না, বানায়া বলতেছি না। 1264 নম্বর হাদিস কিতাবুল জানায়েজ পারা নম্বর 5। উঠায়া দেখো এখানে ওলামা, সিলেটের ওলামা উঠায়া দেখো। উম্মতে মুহাম্মদী বানাইলেন তো জান্নাত দেওয়ার জন্য। আজকে আমি তো প্রশ্ন উঠায়া দিলাম, সারাদিন বুক করি কাটটা, আল্লাহ আল্লাহ করি কতটুকু? জান্নাতের আশা রাখি কি করে? 100 বার তো আল্লাহ আল্লাহ বলে না। যুবক তো ডেলি একবার বলে না, ও তো সারাদিন চ্যাট করে, ও তো সারাদিন ফেসবুকে থাকে, ও তো সারাদিন ইন্টারনেট দেখে, ইন্টারনেট দেখতে দেখতে ঘুমায়, ইন্টারনেট ঘুমার থেকে ইন্টারনেট দেখতে দেখতে ঘুমের থেকে ওঠে। ও তো ইন্টারনেটে অভ্যস্ত, ও তো জানে না ওর যৌবন কোথায় লুটাইতেছে। কসম খোদার যুবক, আমার কথা মেনে নাও, যদি তোমাদের ইন্টারনেটের এই অভ্যাস চলতে থাকে, তাহলে দিন তারিখ সহ আমার কাছ থেকে সিগনেচার করে নাও, হতে পারে তোমাদের উইকেট বাসর রাত্রি পড়ে যাবে। বাসর রাত্রি তুমি আনফিট হবে, আনফিট। যদি ফিট হও 2 বছরের ভিতরে তুমি আনফিট হয়ে যাবে, আনফিট। 2 জিনিস তোমাদের যৌবন মাটিতে মিশায়া দিতেছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। তুমি সায়েন্টিফিক বুঝো না, তুমি জানো না ইন্টারনেট সায়েন্টিফিক ভাবে তোমার যৌবনকে কি করতেছে, মাটিতে মিশায়া দিতেছে। তুমি তো ডেলি 14 বার চুমা দিয়া, মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হও। আমি তোমাদেরকে চিনি, এরা ডেলি 14 বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞাসা করেন, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, হিট হইতে সময় লাগে না, সাথে সাথে হিট। হিট বোঝো, সাথে সাথে গরম হয়, ঠান্ডা হবে কি করে? তো 4 জনই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন, তুমি চুমা দিতেছো না, তোমার যৌবনকে মাটিতে মিশাইয়া দিতেছো। বিজ্ঞান এটাই বলে, আমি বিজ্ঞানের কথাই বলতেছি, একটু আগে বলে আসছি, এখনো বলতেছি। যদি বাংলার যুবকরা নিজেকে যৌবন ধরে রাখতো, তাহলে একটা সময় চলে আসছিল, দুনিয়ার তোমাদেরকে আইসা হোয়াইটরা বাড়ির থেকে নিয়ে যেত, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, আমার শুধু যৌবন দরকার, আমার গুলার যৌবন নাই, তুই শুধু আমার সাথে থাকবি আর মজ ফুর্তিতে জীবন কাটাবি। তোমাদেরকে বাড়ির থেকে নিয়ে যেত, আইসা এক্সপোর্ট করতে পারতাম আমরা তোমাদেরকে, এক্সপোর্ট। লেখা রাখো আমার কথা, বড় দেয় আমার সুশীলদেরকে আমার কথা, শিক্ষিতদেরকে শোনাও আমার কথা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, দুনিয়া ঘুরা বললাম, দুনিয়া ঘুরা, আমার ঘুরার অভিজ্ঞতা আছে। আমি 103টা দেশ দেখছি, উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আমার দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নেই।
হাদিসে নেয়ামত বলতেছি, বিদেশে যেতে আমার বেশি কিছু করতে হয় না, শুধু টিকিটটা কাটাইলেই হয়। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমার কথা বোঝো, কাজে দিবে। সুরক্ষা করে যৌবন, আসতে পারে একদিন দুনিয়া তোমার কাছে আসবে, বলবে চা, বলবি তা মাইনা নিব, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, তুই শুধু আমার সাথে থাকবি, এনজয় করবি। আমার যৌবনের দরকার, আমার এখানে যৌবন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এটাই শিখিয়েছিল, শুধু বাকি রাখছি এতটুক, নাম শুনে খালি চুমা দিয়া চোখে লাগাই। আমি বিরোধিতা করতেছি না, আমি নিজেকে শুধু আশেক বলি। তো আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, 6 মিনিট বেশি দিয়া দিছি। শেষ ভাবি বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু, জান্নাতের আশা রাখি কতটুকু। কেন, কিভাবে জান্নাতের আশা রাখি? ওই জান্নাত দেওয়ার জন্যই তো ডেলি 5 দিন 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে জোরে বলেন, কয়বার ডাকে? হ্যাঁ, এই শমশেরনগরের মানুষ তো 90 ভাগ নামাজ পড়ে না, এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 পদ আসে না, 90 ভাগ নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। জান্নাতের চাবি দিতে তো ডাকেন। শ্বশুর বাড়ি ডেলি গেলেও তো শ্বশুর শাশুড়ি রাগ হয়। প্রবাদ বাক্য আছে বাংলাদেশে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি। শ্বশুরও তো ডেলি শ্বশুর বাড়ি যাওয়া পছন্দ করে না, আল্লাহ তো ডেলি 5 বার নিজের ঘরে ডাকে। সালামের মালা নিয়ে ডাকে, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে 5 বার কেন? ডেলি যদি 50 বার আসস, 50 বার আমি তোর গলায় মালা পরাবো। আমি তো হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল মাসাজিদু বাইতি মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ তো আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, বেশি বেশি শ্বশুর বাড়ি যাইতে দেখলে, বন্ধুও তো বলে তুই কি ঘর জামাই হয়ে গেলি, নইলে বেলি যাস কেন? আল্লাহ তো আমাদেরকে বললো, ডেলি যাকে মসজিদে আসতে দেখো বেশি বেশি, তোমরা ওকে ইমানদার বলে লেখা দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈনা ফিদ-দুনা ইলাল মাসাজিদি বিন-নূরিত-তাম, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো,
কিয়ামতের দিনে ওকে সবচেয়ে বড় নূরের সুসংবাদ দিয়া দাও। 90% আসে না। আসেন, সুযোগ এখনো হাতে আছে। দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পছন্দ করে। এই জন্যই তো এই মজমা সিআইডি আছে, সরকারি লোক আছে, এসবি আছে, সিআইডি আছে, হয়তো এনএসআই আছে, হয়তো ডিজিএফআই লোক এখানে আছে। সরকারি ফেরেশতা বলে, সরকারি ফেরেশতা এইখানে থাকতে পারে যে হুজুর বলে কি, দেখি রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা। ওরা তো দোষ তালাশ করে খুঁজতে থাকে। অতীত বৎসর গুলো তো দেখতেছিলাম, এমনকি স্বপ্ন পর্যন্ত টেকিং ঘটেছিল যে ও স্বপ্নে তো দেখে না যে আমাদের উল্টায় দিব। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি তোদের দোষ তালাশ করি না, দুনিয়াওয়ালা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। হায় হায়, দুনিয়াওয়ালারা খুঁজা খুঁজা শাস্তি দেয়, আমি ডাইকা ডাইকা মাফ করি। হাদিস নিবেন, বুখারী শরীফে আছে, প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে এসে ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, আয়, মাপ চাবি, আমি মাফ করে দেব। কে আসিস, আসামি, 80 বৎসরের আসামি হোক, তারপর মাফ করে দিব। 90 বৎসরের হোক, তারপর মাফ করে দিব। 100 বৎসরের হোক, তারপর মাফ করে দিব। 1000 বৎসরের যদি হয়, তারপর মাফ করে দিব। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া। আমি দলিল দিতেছি, দলিল ছাড়া বলতেছি না। চলেন আল্লাহর কাছে তওবা করি, নাইলে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি, একটা না, কোরআনে যতগুলা লেখা আছে সবগুলা চিনি। এই 2 চোখ দিয়া চিনি, মিডিয়া দিয়া না, কিতাব দিয়া না। এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জোয়াব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া দুচোখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। পুরা বাংলাদেশে বলতে বলতে চিৎকার দিতে দিতে ডুবছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, মুখ দিয়ে বলেন। নামান এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। নাইলে কোরআনের অক্ষর পড়তে দেরি, 10 নেকি দিতে দেরি করেন না কেন? এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। উম্মত তো চিনল না কার উম্মত, কে পিছে দাঁড়ানো আছে। শুধু চিনে সামনে একটা পুলিশের গাড়ি আর পিছে ওনারটা, এতটুকুই চিনে। পিছনে কার গাড়ি দাঁড়ানো আছে, কে আছে, এটা চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছনে আর আল্লাহ আমাদের আগে। আল্লাহর বন্ধুই বলছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আগে আপনি, পিছে আমি। আপনি করিম, আমি রহিম। উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে, আমার মন মানবে তো মানবে কি করে? এই জন্যই তো ডেকা ডেকা মাফ করতে চান, কিন্তু তওবা তো কেউ করে না। দ্বিতীয়টা পারবেন? দ্বিতীয়টা বলবো? পারবেন? শমশমনগরের মানুষ
পারবা যুবক, পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না, তুমি সারাদিন কি করলা, কে কি করলো এটা আমার বিষয় না। নারীরা ঘরের ভিতরে কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো পায়ে হাত দিয়া ঘুমানোর সময় আপনি মাপ চায় ঘুমাইলেন কিনা, বিছনায় বসা হোক শুয়া হোক, চোখ লাগার আগে হাত দুটা উঠে মাপ চায় ঘুমাইলেন কিনা, যে মালিক মাপ করা দিস। হইতে পারে ঘুমাবো আর উঠবো না, তুই উঠাইলে না উঠবো, তুই না উঠাইলে তো আমার আর উঠা হবে না, আমি মাপ চায় ঘুমাই। পারবেন আজকে থেকে? কে কে পারবেন? পাক্কা? তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।